বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে ডাঁটা শাক দিয়ে ডাল, মসুরের ডাল। এত মজা যে একবার খেলে অন্য কিছু আর খেতে চাইবেন না। তো আমি প্রথমে কড়াইতে আগে থেকেই একটু ডাল ভিজায় রাখছি। সেই ডালগুলার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। এবার কি দিবা? এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ। যেহেতু ডাল আর শাকের সাথে আমরা সাধারণত মরিচ গুঁড়াটা খাই না, তো আমি জাস্ট সামান্য পরিমাণ দিলাম আর একটু লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিলাম। এখন এটাকে আমি চুলার মধ্যে বসাই দিব। এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে। ডালগুলা ফুটে উঠছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তখন আমি এগুলার মধ্যে দিয়ে দিব শাকগুলা। যে শাকগুলা আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি সেগুলো একে একে সবগুলা দিয়ে দিব। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেছেন, কারণ আমি তেলটা পরে দিব। কিভাবে দিব সেটাও দেখাবো আপনাদেরকে, সেই জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি ঢাকনাটা উল্টাবো। শাক প্রায় মজে গেছে। এখন আমি ডাল আর শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। সবগুলো একসাথে মাখার পরে এখন আমি এগুলাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। যেহেতু শাক মোটামুটি হয়ে গেছে, তাহলে পানি আর শুকাবে না, সেই হিসাব করেই আমাদেরকে পানিটা দিতে হবে। দেখেন এত সুন্দর লাগতেছে, এটা খেতে এত মজা যে আমার বাচ্চারা কিন্তু শাক পছন্দ করে না, বাট এটা অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করলে। তো দেখেন আমার শাকটা হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ ওয়েট করব হওয়ার জন্য। এখান দিয়ে আমি রসুন, এটাকে কেউ তেলানি বলে কেউ বাগার বলে, তো আমি এখন রসুনটা এখানে বাগার দিব বেশি করে। তো এই জন্যই আমি আগে তেলটা দিই না, কারণ এটা এভাবে দিলে এত মজা লাগে যে আপনি জাস্ট একবার ট্রাই করে দেখবেন, এত মজা। এটার একটা মানে সুন্দর গন্ধ ছড়ায়। তো আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন। আমি এখন চুল অফ করে দিব। এই যে দেখেন এত সুন্দর মানে গন্ধ আসতেছে আর এত দেখতে মজা লাগতেছে। তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।